হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 6 জানুয়ারি, কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, বিশ্ব ব্রেল দিবস পালন করা হয় কবে? 4 জানুয়ারি। অপশানে এবছরের থিম হলো সেলিব্রেটিং অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইনক্লুশন ফর দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড। অপশন এ। 2 নাম্বার, প্রতি বছর কোন তারিখটি লোকপাল ডে হিসেবে পালিত হবে? 16ই জানুয়ারি। অপশন বি, ভারতের লোকপাল 16ই জানুয়ারি 2025 তারিখে উদ্বোধনী লোকপাল দিবস উদযাপন করতে চলেছে। অপশন বি। 3 নাম্বার, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন ফয়েজ আহমেদ কিদওয়াই। অপশন ডি, তিনি 1996 ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের IAS অফিসার। 4 নাম্বার প্রশ্ন, উত্তরপ্রদেশের মুখ্য স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন সঞ্জয় প্রসাদ। অপশন সি, তিনি 1995 ব্যাচের IAS অফিসার। উত্তরপ্রদেশ সম্পর্কে জানব। রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। প্রতিষ্ঠা দিবস 24 জানুয়ারি। লোকনৃত্য, রাসলীলা, কত্থক, নটাঙ্কি। উৎসব রক্ষাবন্ধন, বৈশাখী পূর্ণিমা, দশেরা, কৃষ্ণ জন্মাষ্টমী, রামনবমী, গণেশ চতুর্থী, দীপাবলি, শিবরাত্রি, হোলি, ঈদ, শবে বরাত, নববর্ষের দিন, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, গুরু নানকের জন্মদিন ইত্যাদি। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। উত্তরপ্রদেশের বারাণসীতে ভেদিক 3D মিউজিয়াম তৈরি হয়েছে। লখনৌতে রাজ্যে প্রথম ডাবল ডেকার ইলেকট্রিক বাস পরিষেবা চালু হয়েছে। লখনৌতে ভারতের প্রথম নাইট সাফারি পার্ক তৈরি হয়েছে। 5 নাম্বার প্রশ্ন, অজন্তা ইলোরা ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এ পদ্মপাণি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন কে? সম্মানিত হয়েছেন সাই পরাঞ্জপে। অপশন বি, তিনি 2006 সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন। AIFF এর 10তম সংস্করণ 15 থেকে 19 জানুয়ারি 2025 ছত্রপতি সম্ভাজিনগরে অনুষ্ঠিত হবে। 6 নম্বর প্রশ্ন, 2024 অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন কতজন ক্রীড়াবিদ? 32 জন। অপশন বি, অর্জুন পুরস্কার 2024 অ্যাথলেটিক্স, বক্সিং এবং প্যারা স্পোর্টস সহ বিভিন্ন শাখার 32 জন ক্রীড়াবিদকে তাদের অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি দেয়। অপশন বি। 7 নম্বর প্রশ্ন, US হাউস স্পিকার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন কে? নির্বাচিত হয়েছেন মাইক জনসন। অপশন ডি। 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন স্থানের বিজ্ঞানীরা আখের রসের গুঁড়া তৈরি করেছেন? কোয়েম্বাটুর। অপশন এ। সুগারকেন ব্রিডিং ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আখের রসের একটি গুঁড়ো তৈরি করেছেন যা সমস্ত প্রয়োজনীয় পুষ্টি ধরে রাখে এবং তাৎক্ষণিক শক্তি বৃদ্ধি করে। আখের রসের গুঁড়ো তৈরির ফলে আখের চাহিদা ও দাম বাড়বে বলে আশা করা হচ্ছে, যা কৃষকদের উপকৃত করবে। অপশন এ। 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি দেশের প্রথম সেন্সাস অফ কোস্টাল অ্যান্ড ওয়েদার বার্ডস কোন জায়গায় অনুষ্ঠিত হয়? জামনগর। অপশন সি, ভারতে উপকূলীয় এবং ওয়েদার পাখির প্রথম আদমশুমারি 3 থেকে 5 জানুয়ারি 2025 গুজরাটের জামনগরের মেরিন ন্যাশনাল পার্ক এবং সামুদ্রিক অভয়ারণ্যে অনুষ্ঠিত হয়েছিল। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে PDF কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। ওকে, শেষ প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি কোন দিনে DRDO প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে? 1 জানুয়ারি। অপশন বি, DRDO 67তম প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি পালিত হয়। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম।
5 জানুয়ারি তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে কে? রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় প্রশ্ন, কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ক্লাবের সদস্য পদ দিয়ে সম্মানিত করেছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব? সচিন টেন্ডুলকার। এবং তৃতীয় প্রশ্ন, ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অরুণীশ চাওলা। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে। 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, কোন রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন আরিফ মোহাম্মদ খান? সেকেন্ড কোশ্চেন, ওড়িশার নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন কে? অ্যান্ড থার্ড কোশ্চেন, বেল্ড ইগলকে দেশের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করেছে কোন দেশ? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 5 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়েছে কোথায়? নিউ ইয়র্ক। অপশন ডি। দ্বিতীয় প্রশ্ন, অ্যাসোচ্যামের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মনীষ সিংহল। অপশন বি, তিনি দীপক সুদে স্থল অভিষিক্ত হয়েছেন। 3 নম্বর, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 সম্মানিত হবেন কতজন ক্রীড়াবিদ? 4 জন, মনু ভাকের, ডি গুকেশ, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার। 4 নম্বর, কে গঙ্গাধর জাতীয় পুরস্কার পাবেন? প্রতিভা সৎপতি। অপশন এ, উড়িয়া কবি। 5 নম্বর, পূজারী গ্রন্থি সম্মান যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার? দিল্লি। অপশন এ, এই স্কিমের অধীনে সমস্ত হিন্দু মন্দিরের পুরোহিত এবং গুরুদ্বারের গ্রন্থিদের মাসিক 18,000 টাকা বেতন দেওয়া হবে। 6 নম্বর, মহাভারতের উপর ভিত্তি করে কোথায় মহাভারত ভাটিকা নামে একটি বাগান তৈরি করেছে উত্তরাখণ্ড বন বিভাগ? হলদওয়ানি। অপশন এ। 7 নম্বর, কোন রাজ্য সরকার ছাত্রদের মধ্যে বই পড়ার সংস্কৃতিকে উন্নীত করার জন্য একটি রাজ্যব্যাপী প্রচার শুরু করেছে? মহারাষ্ট্র। অপশন ডি। 8 নম্বর, কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস শিরোনামে বই প্রকাশ করেছেন কে? অমিত শাহ। অপশন বি। 9 নম্বর, প্রথম রাজ্য হিসেবে বন বাস্তুতন্ত্রকে গ্রিন জিডিপির সাথে যুক্ত করেছে? ছত্তিশগড়। অপশন বি। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের একবার একটু বলে দিই, গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা একটু ভুল করে চলে এসেছিলো, তো তাই জন্য ওরকম তোমরা দেখেছো, অনেকেই কমেন্ট করে জানিয়েছো, তো ওটা ভুল করে হয়ে গেছে। ঠিক আছে। শেষ প্রশ্ন 10 নম্বর, 1 জানুয়ারি 2025 থেকে একটি নতুন ট্যুরিস্ট ট্যাক্স চালু করেছে কোন দেশ? রাশিয়া। অপশন এ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।